ক্যান্ডি, ক্যান্ডি, তুলে নিলাম। আমার এদিকে একেবারে মানে গরমে রোদে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। বাইরে এতটা রোদ, ঠাকুরের বাসন ধুতে হবে। আর এদিকে দেখি ক্যান্ডি, চাটা হয়ে গেল। ক্যান্ডি নিচে যাস না। চা আমার কমপ্লিট হলো। আবার ঢেকে রাখি, ব্রাশ করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। এতক্ষণ কাজ করে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম। এত গরম, ফুল তুলতে গিয়ে বাগানে মনে হচ্ছে একদম পুড়ে যাব, এত গরম, এত রোদ। আর কিচেনেও সেম কন্ডিশন। মানে রান্নাঘরে ঢুকেছিলাম, ওদের বাচ্চাদের ভাত ঠাত খাবার রেডি করলাম, গরম করলাম, ওদেরকে দিলাম। আমি মাছ বার করলাম ফ্রিজ থেকে, বার করে এতক্ষণ কাজ করে আমার আর এখন মনে হচ্ছে না আমি মাছের ঝোল রান্না করি। আমি ফ্রিজেই ঢুকিয়ে দেবো। আবার আজকে আমি প্লেন দই ভাত খাবো। আমার মানে এত গরম লাগছে, অসহ্য মনে হচ্ছে। কতদিন ধরে একটু বৃষ্টি নেই। আর অনেক রাতে ঘুমাই, গরমও থাকে, মানে কুলারটাও চলে, মনে হয় হাওয়া গায়ে লাগছে না। তো সকালেও আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কেন আমার একটা কুলারে মোটর জ্বলে গেছিলো। সেই মোটরটা যাকে ঠিক করতে দিয়েছিলাম সে লাগাতে এসেছিলো আর কি। তো 9টার সময় উঠেছি। উঠে ওই সব কাজকর্ম হলো, উনি গেলেন। তারপর আমার ঘরের কিছু কাজ ছিল, ফুল তোলা, ঠাকুরের বাসনপত্র নিচে নামালাম, ধোবো। তারপর এদের খাবার ঠাবার রেডি করে মাছ বার করলাম ফ্রিজ থেকে। কিন্তু আমার মনে হচ্ছে না আমি পারবো রান্না করতে, এত গরম লাগছে, খাবার খেতে ইচ্ছে করছে না, গা গুলাচ্ছে পুরো একেবারে। তো আজকের দিনটা আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু করলাম ব্লগটা। তো তোমরা আমার সাথে থাকো, দেখি এরপর আর যা হয় আমি আপডেট দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, চপ কিনে আনলাম আর স্যালাড খেতে ইচ্ছে করছে, তাই জন্য নিয়ে আসলাম। একদম আমাদের রাস্তার খুব মানে ঘর থেকে বেরিয়ে একদম কাছেই দোকানটা। তো ওখান থেকে সামনেই আমাদের একটা আর্টসেভেন মার্কেট রয়েছে। তো মার্কেটে কিছু কেনাকাটা ছিল টুকটাক, ওটা কিনে আসার সময় চপ কিনে বাড়ি আসলাম। অনেকক্ষণ আসা হয়নি, তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো বললামই প্রচুর গরম ছিল আজকে। তো সেই জন্য খাওয়া দাওয়া বলেইছিলাম আজকে দই আর ভাত খাবো। খুব কম একটুখানি খেয়েছি, 1 হাতা মতো ভাত খেয়েছি, আর টক দই ছিল। তো খাওয়া দাওয়া করে শুয়ে এতটা গরম লাগছে, এতটা মানে কুলারের হাওয়া গায়েই লাগছে না। তো যাই হোক, শুলাম। তো দেখলাম কিছুক্ষণ পর ঘুম এসে গেছিলো, তো ঘুমিয়ে পড়লাম। তারপরেই নামলো বৃষ্টি। যাই হোক, কিছুটা হলেও ঠান্ডাটা হয়েছে। মানে এতটাই গরম, ঘরের ভেতরে গরমই আছে, কিন্তু বাইরের ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, ঠান্ডা হয়েছে। তো আজকে রাতে দেখি হয়তো বা একটু ভালো করে ঘুমোতে পারবো। আর দেখি, এখন তো চপ আনলাম, এখন একটু চপ খাবো। আর আমার ক্যান্ডি আর জিমির তো খাওয়া হয়েই গেছে। আর রাতের বেলায় দেখি কিছু একটা খেয়ে নেব। তো আমার ইউটিউব জার্নিটা শুরু হলো, তাও মোটামুটি 10-12 দিন তো হলোই। প্রথম একটু নার্ভাস তো ফিল করছিলাম, এখন আর তোমাদের সাথে কথা বলতে নার্ভাস লাগে না। তো ভালো লাগে কথা বলতে, নিজের অনেক কিছু শেয়ার করতে ভালো লাগে, ভেতরে জমা কথাগুলো বলতে ভালো লাগে, একটু হালকা লাগে সেই জন্য। আর তো আজকে তো মোটামুটি সারাদিন এভাবেই কাটলো বা কাটালাম। ভেবেছিলাম আজকে বিকালবেলাতে একটু যাব, আমাদের কাছে একটা ড্যাম রয়েছে, কালী মন্দির রয়েছে, সেখানেই যাব।
তোমাদেরকেও দেখাতাম। ভীষণ সুন্দর জায়গাটা, কিন্তু বৃষ্টি ছিল আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, যার ফলে আর বেরোতে পারলাম না। যদি কালকের দিনটা বিকেলে বৃষ্টি না হয় তাহলে নিশ্চয়ই যাব আর দেখাবো তোমাদেরকে। তো আজকের মতো তাহলে শেষ করব আর কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আমাকে আমার এই জার্নিটাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাহায্য চাই। তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তো তোমরা আমাকে এটুকু ভালোবাসা, এটুকু হেল্প করো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই করে আমার ভিডিওটা পুরোটা দেখে তবেই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।